পার্থদা, চাষিরা তো বীজ বপন করে, ফসল ফলায়, কিন্তু অনেক সময় দেখা গেছে যে সব কিছু করার পরেও ভালো ফসল হয় না। এটা কেন হয় না? দেখো, আমরা যারা চাষিরা আমরা যখন বীজগুলো বপন করি, দেখা যাচ্ছে যে সবার হয় না তা না। দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে, ধরো 70-30% ক্ষেত্রে ভালো বীজ ফেলেও ভালো ফসল হচ্ছে না। কারণ আছে, একরকম প্রথম কারণ হচ্ছে, আমরা যখন যেখান থেকে বীজটা আনি না কেন, প্রথম 1 নম্বর শর্ত হচ্ছে যে বীজটাকে শোধন করতে হবে। যে কোনো জিনিস, ধরো তুমি যদি বাজার থেকে কোনো তরকারি নিয়ে আসো, কোনো কিছু নিয়ে আসে, সেটা কী হয়, ধুয়ে নাও, ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে টুয়ে তারপরে তুমি এটাকে রান্নার জন্য বা যার জন্য প্রস্তুত করো। ঠিক এইটাও তাই, আমরা যখন যে বীজটাকে নিয়ে আসি, সার্টিফাইড বীজ বা যেখান থেকে দোকান থেকে নিয়ে আসি না কেন কিনে, সেই বীজটাকে আমরা খুব শোধন করি। এই নিয়ম হচ্ছে যে ক্যাবিস্টিন বা ব্যাবিস্টিন জাতীয় কেমিক্যালস দিয়ে, অথবা আরও একটা দেশি পদ্ধতি আছে, ডিম ফেলে, ডিমটা জলের মধ্যে ভাসিয়ে ওপরে বীজটাকে ফেলে দিলে সেইটা বীজের যে নোংরাটা আছে, ডিমটা যতক্ষণ না ভাসছে সেই নোংরাগুলো তখন ওপরে উঠে আসে, ধরে আমরা সেইভাবে আমরা শোধন করি। আর ক্যাবিস্টিন বা ব্যাবিস্টিন জাতীয় এই যে ওষুধগুলো, এগুলো এখন এগ্রিকালচার অফিস থেকে স্থানীয় এই চাষিদেরকে বলছি, আপনারা স্থানীয় এগ্রিকালচার যে অফিস আছে, এডি অফিস, সেখানে আপনারা যোগাযোগ করুন। কারোর মাধ্যমে না, নিজেরাই যান। যে ক্যাবিস্টিন বা ব্যাবিস্টিন যেটা দিয়ে শোধন করে, ওই ওষুধটা দিচ্ছে। এখন আমরা 1 নম্বর শর্ত শোধন করা, তারপরে ওটাকে শুকিয়ে নিয়ে তারপরে ওটাকে বীজটাকে ফেলতে হবে। অন্তত 24 ঘন্টা শোধন করতেই হবে, তাহলে শুকাতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর একটা জিনিস আমরা যেটা, যেমন পাট আর ধান, আমরা কী করি, হাবাজার হাত দিয়ে ছড়াই বীজটাকে। একটা সেইটা যদি না করে, এখন অনেক পদ্ধতি বেরিয়েছে, মেশিনের সাহায্যে আমরা লাইনে বুনতে পারি। মানে সোজা লাইনে, স্ট্রেট লাইনে যদি আমরা বুনি ধান বা পাট, যখন আমরা বীজটা পেলি, জিনিসটা অনেক ফার্নিশড, অনেক ভালো। গ্যাপ দিলে স্পেস পাচ্ছে, ধরো আগা যাবে না, কিছু জায়গায় বীজ পড়ছে ভালোভাবে, এবার কিছু জায়গায় বীজ পড়ছে, তাতে কি হচ্ছে, গাছগুলো সমানভাবে হচ্ছে, তাতে কিন্তু আমরা ফসল কম পাচ্ছি। তাহলে এই দুটোই